হ্যালো ফ্রেন্ডস, আমরা তো সবাই জানি যে ইসরায়েল বর্তমানে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন শুরু করেছে। এই অপারেশন শুরু করার মুহূর্তে ইসরায়েল এবার বড় ধরনের একটা ধাক্কা খেলো। বড় ধরনের বলতে একটা হোঁচট খেলো আর কি। কারণ হচ্ছে ইসরায়েল যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন শুরু করেছে, সেই সময় ইসরায়েল এবার তাদের অনেকগুলো সেনা হারিয়েছে। কারণ হচ্ছে এই গ্রাউন্ড অপারেশন চলাকালীন সময়ে লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 8 জন সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। লেবাননের হিজবুল্লাহর তরফ থেকে দাবি করা হচ্ছে যে ইসরায়েলের উপর যে হামলা চালানো হয়েছে তার মধ্যে তারা যে হামলা চালিয়েছে তার মাধ্যমে ইসরায়েলের কয়েকটা মার্কাভা ট্যাঙ্কও তারা ধ্বংস করেছে। মূলত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ তাদের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে। এর কারণ হচ্ছে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন শুরু করার পূর্বেই হিজবুল্লাহর অনেকগুলো টপ কমান্ডারকে হত্যা করেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে টপ কমান্ডারকে হত্যা করা ছাড়াও লেবাননের হিজবুল্লাহর যে প্রধান মাথা হাসান নাসরুল্লাহ, ওনাকেও ইসরায়েল ভয়ঙ্করভাবে হত্যা করেছে। তারই প্রতিশোধ স্বরূপ ইসরায়েলের বিরুদ্ধেও নানা ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে প্রতিনিয়ত হিজবুল্লাহ। আর হিজবুল্লাহকে ধ্বংস করার উদ্দেশ্যে মূলত এবার গ্রাউন্ড অপারেশন শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের এই গ্রাউন্ড অপারেশন কতটা সফল হবে তা আমরা আসলে ভবিষ্যতেই দেখতে পাবো, কারণ হিজবুল্লাহ কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী। তাদের হাতে প্রচুর পরিমাণে রকেট মিসাইল রয়েছে। এছাড়া ইরান তো তাদের ভালোভাবেই সহযোগিতা করে থাকে, আর চীন রাশিয়াও কিন্তু হিজবুল্লাহকে সমর্থন দিয়ে থাকে। এখন হামাসের সাথে যে পরিমাণ আগ্রাসী মনোভাব দেখিয়েছে ইসরায়েল, হামাসকে যেভাবে মোটামুটি অনেক ধ্বংস করে ফেলেছে ইসরায়েল, সেইভাবেই কি হিজবুল্লাহকে ইসরায়েল ধ্বংস করতে পারবে কিনা তা আমরা আসলে ভবিষ্যতেই দেখতে পাবো। আর এদিকে ইরানও কিন্তু ইসরায়েলের উপর ভয়ানক হামলা চালিয়েছে মিসাইলের মাধ্যমে। গতকালই ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল ইরান ইসরায়েলের উপর। অবশ্য ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অধিকাংশ ব্যালিস্টিক মিসাইলই তারা ধ্বংস করে ফেলেছে। আর এই হামলায় ইসরায়েলের কোনো নাগরিক নিহত হয়নি, কিন্তু এরপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে তারা সময় এবং স্থান নির্ধারণ করে ইরানের উপর ভয়ানক হামলা চালাবে। আর আমেরিকাও কিন্তু ইরানকে ভয়ঙ্করভাবে হুঁশিয়ারি দিচ্ছে। মূলত মিডল ইস্টে ভয়ানক একটা পরিস্থিতি বিরাজ করছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কেউই কিছু বলতে পারছে না। তবে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল মিলে যে এবার ইরানকে ধরবে, ইরানের উপর হামলা চালাবে তা আসলে আমরা সবাই জানি। আর ইরানও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে তারাও ইসরায়েলকে মোটামুটি ভালো জবাব দিবে, আর সেই লক্ষ্যেই তারা প্রস্তুত রয়েছে বোঝা যাচ্ছে। কারণ তাদের কমান্ডাররা, তাদের প্রধানরা, দেশের প্রধানরা কিন্তু বারবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে যদি ইসরায়েল তাদের বিরুদ্ধে পাল্টা রিটালিয়েশন করে তাহলে তারাও ইসরায়েলকে কঠোরভাবে দমন করার জন্য মুখিয়ে আছে। এর মাঝেই আরেকটি ভয়ঙ্কর মজার সংবাদ হচ্ছে জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। ইসরায়েল জাতিসংঘের মহাসচিবের উপর ক্ষুব্ধ হয়ে তাকে নিষিদ্ধ করে, আর তাকে যে কোনো মুহূর্তে যদি ইসরায়েলের কাছে পায় ইসরায়েল তাহলে তাকে জেলে ঢোকাবে। আর এ নিয়ে পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফলেই বোঝা যাচ্ছে যে পুরো মিডল ইস্ট, পুরো ওয়ার্ল্ড কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। তো কি হয় তা আমরা আসলে ভবিষ্যতেই দেখতে পাবো। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তা আমরা আসলে এখন আসলে না বলতে পারলেও অল্প কিছু সময়ের মধ্যেই বলতে পারবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।